আসসালামু আলাইকুম। আমি নাফিসা হক। আসলে আমি আমার পুরো প্রেগনেন্সিতে লক্ষ্মীপুরের একজন ডাক্তারকে দেখাই। তো উনি আসলে মানে মানে প্রথম থেকে ওনাকে দেখাইতাম। পরে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম বা অনেকের মুখে আলিফ মিম হসপিটালে ম্যামের কথা শুনি, বিশেষ করে শাকিলা ম্যাম, মানে ওনার কথা শুনি। তখন আমার আম্মু বলতেছিল যে ম্যামকে একবার দেখাই। ওনাকে দেখার পর আমি মানে একদম অনেকটা ভরসা পাই। যেহেতু আমার বাচ্চার ওজন একটু আলহামদুলিল্লাহ বেশি ছিল, তারপরে কিছু সমস্যা ছিল, ম্যাম আমাকে সুন্দর করে বুঝাই দিয়েছিল এবং কিছু ব্যায়াম দিয়েছিল, বিশেষ করে যেহেতু বাচ্চার ওজনটা বেড়ে যাচ্ছে। তো আমি ওই দিন রাত্রে গিয়ে ব্যায়ামগুলো করে আল্লাহ রহমতে পেইন উঠে। তো সকালবেলা চলে আসি এবং ম্যামের বিভিন্ন নার্সরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, ওইটা আসলে ওনাদেরকে ধন্যবাদ দিলেও কম হবে। আমি ওনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। ধন্যবাদ আলিফ মিম হসপিটালকে। তুমি সন্তুষ্ট তো? হ্যাঁ, আমি অনেক সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে নাফিসা পুরো প্রেগনেন্সিতে লক্ষ্মীপুরে দেখিয়েছিল। আমার কথা ভেরি রিসেন্ট শুনেছে। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমাদের মায়েদের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে ওরা অনুপ্রাণিত হয়েছে আমার কাছে আসবে। এবং ও সম্ভবত 7 দিন আগে এসেছিল, তাই না? 7 দিন আগেই প্রথম আসে। তো আসার পরে যেটা আমি একটু চিন্তা করছিলাম, ও একটু হেলদি এবং ওর উচ্চতাটা আশানুরূপ ছিল না, যে একটু ভয় পাচ্ছিলাম যে আলট্রা করেও দেখলাম বাচ্চার ওজনটা একটু বেড়ে যাচ্ছে, 3 কেজি প্লাস হয়ে যাচ্ছিল। তখন আমি নাফিসাকে একটু আশ্বস্ত করি যে একটা সহজভাবে যদি আমরা নর্মাল ডেলিভারি করতে চাই, তাহলে বাচ্চার ওজনটা যাতে আর না বাড়ে, এবং ওকে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ দিয়ে দিই যাতে ও ন্যাচারাল পেইনে দ্রুত আমাদের কাছে আসতে পারে। ওর ডেট ছিল, এক্সপেক্টেড ডেলিভারি ডেট ছিল এই মাসের 29 তারিখ। গতকালকেও আমার কাছে এসেছিল যে ওর পানি ভেঙেছে। তো আমি ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখলাম যে না, পানি ভাঙেনি, এবং আশা করে দেখলাম বাচ্চা ভালো আছে। একটা ভয়ের ব্যাপার ছিল যে ওর বাচ্চা গলায় নাড় পেঁচানো ছিল, যেটা আলট্রাতে আমরা পেয়েছিলাম। ওরা ভীষণ ঘাবড়ে গিয়েছিল গতকালকেও। তো আমি আশ্বস্ত করে বাসায় পাঠিয়ে দিই যে না, বাসায় যাও, অসুবিধা নেই, তুমি বাসায় যে এক্সারসাইজ করো এবং ন্যাচারাল একটা পেইন নিয়ে আসো। আলটিমেটলি আজকে ভোরবেলায় এসে ভর্তি হয়। তখনও জয়ের মুখ খুলেনি, বাট ওর ব্যথা ছিল, আমরা দেখলাম। দেন আস্তে আস্তে তো লেবার ট্রায়ালে গেল। প্রতিটা সময়টাতে একদম সেই সকাল থেকে শুরু করে এখন রাত্র 2টা বাজে, প্রতিটা মুহূর্তে নাফিসা যেভাবে আমাকে সাহায্য করেছে। আমি সবসময় কিন্তু একটা কথা বলি যে নর্মাল ডেলিভারি কখনোই একজনের ক্রেডিট হয় না। এটা মা যে প্রসব করে সবার সবথেকে বেশি ক্রেডিট কিন্তু তার থাকে। পাশাপাশি আমার এই হসপিটাল, আমার যে সিস্টার বা স্টাফরা আছে, ওরা যেভাবে আমাকে প্রতিনিয়ত হেল্প করে, এটা পুরোটা একটা টিম ওয়ার্ক। যদি সবার সম্মিলিত প্রচেষ্টা না থাকে, তাহলে কিন্তু একটা নর্মাল ডেলিভারি সাকসেস হওয়া একটু দুঃসাহসিকতার পরিচয় হয়ে যায়। আরেকটা ব্যাপার, আমাদের প্রতিদিনই আলিফ মিম হসপিটালে কিন্তু এরকম রাত জাগা গল্প আছে। এই যে রাত্রে 2টো বাজে, আমাদের কোনো ক্লান্তি নেই, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, বরং একটা সাকসেসফুল ডেলিভারির পর আমাদের ভিতরে যে একটা প্রশান্তি কাজ করে, এই প্রশান্তিটা নিয়ে হয়তো আমরা দিন শেষে খুব ভালোভাবে একটু ঘুমাতে যেতে পারি। এই তো বাচ্চা ভালো আছে আলহামদুলিল্লাহ। বাচ্চার ওজন হয়েছে 3 কেজি 100 গ্রাম। ওর হাইট উচ্চতা অনুযায়ী এটা যথেষ্ট বড় বাচ্চা। তারপর আলহামদুলিল্লাহ আমরা সাকসেস। ও বাচ্চা ভালো আছে, মা ভালো আছে, ওরা যে ভালো আছে, এটাই আমাদের শান্তি। দিন শেষে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যাদের নর্মাল ডেলিভারি প্রত্যাশা, তারা প্লিজ আলিফ মিম হসপিটালে আসবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সেবা দেওয়ার জন্য। থ্যাংক ইউ।